evening, everybody. बाजार बाजार प्री ओपनिंग है निफ्टी 4 पॉइंट माइनस सेंसेक्स 76 पॉइंट प्लस बैंक निफ्टी 112 पॉइंट माइनस মানে ফ্ল্যাট ওপেনিং। এখানে যেরকম চার্ট তাতে মনে হচ্ছে একটা বাই পজিশন করলে ভালো হয়। দেখে একটু অপেক্ষা করে তো এখানে একটা আমি বাই পজিশন করে নিচ্ছি। তো এখন দেখা যাক কি হয়। এখানে আমি পজিশনটা কেটে দিয়েছি কারণ চার্ট অন্যরকম বিহেভিয়ার করছে, চার্ট নিচের দিকেই যাবে বলে ইন্ডিকেট করছে। তো এখন আমি এখানে একটা সেল সাইডের পজিশন করে নিই। এখন দেখা যাক কি হয়। এখানে আমরা লসটা কভার করে কিছুটা প্রফিটে চলে এসেছি। তো যেহেতু লস থেকে প্রফিটে এসেছি সেহেতু এখানে আর পজিশনটা রাখবো না, যেটুকু পেয়েছি আজকের জন্য এইটুকুই। কারণ এখানে পজিশন রাখবো না কারণ আমার প্রথমেই ডিসিশনটা ভুল। কারণ মার্কেট হয়তো নিচে গেলে নিচে যেতে পারে, সেই রিস্কটা আর নিলাম না। কারণ এখানে মার্কেট যেটা মনে হচ্ছে সেলিংয়েই যাবে। কারণ আমি এখানে প্রথমে কল সাইডে এই গ্রিন ক্যান্ডেল দেখে পজিশন করেছিলাম, কিন্তু সমস্যাটা হয়েছিল এইখানে এই গ্রিন ক্যান্ডেল স্ট্রং ওপেনিং দিয়েছিল কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্স হাইয়েস্ট পয়েন্টটাই ব্রেক করতে পারেনি। তো সেখানে আমি বুঝে গেলাম মার্কেট উপরে যাবে না। তো যেহেতু সেটা বুঝে গেলাম সেহেতু আমি সঙ্গে সঙ্গে যেটা লস হয়েছিল সেটা কেটে দিলাম। কারণ মার্কেট উপরে যাবে না, অযথা আমার লস বাড়িয়ে লাভ নেই, আমি লসটা কেটে দিলাম সঙ্গে সঙ্গে আমি এখানে পুট সাইডে আসলাম। তো পুট সাইডে আসে লসটা কভার হয়ে আমার প্রফিট হয়েছে। তো যেটা হয়েছে আজকের জন্য মার্কেটে এইটুকুই, অযথা মার্কেটে যুদ্ধ করে কোনো লাভ নেই। ব্যাংক নিফটির তো আগে থেকেই নিচে নামতে শুরু করেছে, কিন্তু নিফটি একটু অ্যাডভান্স যাচ্ছিল না বলে আমি একটু কল সাইডে পজিশনটা নিয়েছিলাম। কি করলো, ওপেনিং হতে আরো উপরে যেতে চাচ্ছিল। আমি সেখানে মনে করলাম যে এই হাইয়েস্ট পয়েন্টটা নিফটি হয়তো ব্রেক করে উপরে যাবে, সেক্ষেত্রে বাই পজিশন একটা লজিক্যাল হতো। এই হাইয়েস্ট পয়েন্টে নিফটি যদি হোল্ড করতো সেক্ষেত্রে ব্যাংক নিফটি যতই নিচে ফল করুক ওকে উপরে উঠাতো, এই একটা এক্সপেক্ট ছিল। সেই জন্য আমি পজিশনটা বানিয়েছিলাম। কিন্তু আলটিমেটলি মার্কেট যেটা ডিরেকশন সেই ডিরেকশনেই ফলো করলো। মানে আর মার্কেট হচ্ছে কয়েকদিন ধরে তাই ফলো করছে। মানে কয়েকদিনের চার্টটা দেখাই, কয়েকদিনের চার্ট। হ্যাঁ, মার্কেট কি করছে এই ডিরেকশনেই ফলো করছে। তো যেহেতু মার্কেট যেদিকে ফলো করছে সেদিকে আবার এখানে সাপোর্টের কাছাকাছি চলে এসছে, তো সেই জন্য আমি এখানে পজিশন যেটুকু প্রফিট হয়েছে কেটে দিলাম। আর অপেক্ষা করে লাভ নেই, কারণ যেটা হয়েছে আজকের জন্য মার্কেট থেকে বেরিয়ে যাই, আবার পরের দিন নতুন সেট আপ দিবে বা নতুন সেট আপে আমি ট্রেড করবো। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।